হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো এখন বাজে 8টা, আর আমার মেয়ে চলে গেল স্কুলে। দিয়ে আমি একটুখানি বসে আছি। সিমের প্রবলেম হচ্ছে, তো প্রচুর নেটওয়ার্ক থাকছে না থেকে থেকে। ভাবলাম একটু খুলে দেখি সিমটাকে। এই সব বসে এতক্ষণ করলাম, এবার যাচ্ছি কাজ করব। ঘরের অবস্থা আমার দেখতে চাও তো দেখতে পারো, দেখুন। তারপরে এই দেখো, তারপরে এই পেছনে দেখো পুরো নোংরা হয়ে আছে। আর তো গুড মর্নিং বলতে ভুলে গেছি, গুড মর্নিং সবাইকে। তো এই অবস্থা হয়ে আছে আমার ঘরের। আর আজকে প্রচুর কাজ। আজকে আমার মেয়েকে আনতে আমি যাব না। আমার অনেক কাজ আছে। আগের সপ্তাহে তো রান্না পুজো, তো আমাকে ঘরটার পরিষ্কার করতে হবে। অনেক ঝুল হয়ে গেছে, কিচেন পরিষ্কার করতে হবে, সব কিছু করার আছে। তো একে দিনে তো এতগুলো পারবো না, অর্ধেক অর্ধেক করে করবো। আজকে শুধু ঘরটায় পরিষ্কার করে নেবো, আর কালকে কিচেন করব। চলো কি করি না করি দেখতে পাবে তোমরা। তো সাথে থাকো, দেখতে থাকো। আর দেখি এখন বলে নিচ্ছি, এখন থেকে স্টার্ট করব, মানে ব্লগ কন্টিনিউ করব কি জানি না, হয়তো একটু পরেও করতে পারি। কেন এই কাজগুলো না আর আমি দেখাতে চাইছি না এই কাজগুলো। কেন এই কাজগুলো করে নিই, এই যে বিছনা গুছানো এগুলো করে নিই। আর তার মধ্যে আমার ব্লাড দিতে হবে আজকে, তো ব্লাড টেস্ট করাতে হবে। তো তার জন্য ভাবছি এই কটা কাজ করে নিই এখানটায়, তারপর ব্লাডটা নিয়ে যাক। নিয়ে এসে মানে থাইরয়েড 3 দিন 4 দিন ধরে ওষুধ খাচ্ছি না। ওষুধ খেয়েও তো প্রবলেম হচ্ছে না, মানে হয়তো থাইরয়েড কমে গেছে, তো তার জন্য ওষুধ খাচ্ছি। 100 পাওয়ারের ওষুধ খাচ্ছি, তো প্রচুর মাথা ঘুরছে, মানে শরীরটা ঠিক থাকছে না। তো তার জন্য আমি 4 দিন ধরে খাওয়া ছেড়েই দিয়েছি। তো কালকে ডেকেছিলাম ডক্টরকে, তো বললো যে আজকে ওনারও শরীর খারাপ ছিল, তো কালকে আসেনি, আজকে আসার কথা বলেছে। তো আমি তাতে করে গুছিয়ে নিই, তারপরে ওনাকে ফোন করব। তো এসে নিয়ে যাবে ব্লাড, কেন খালি পেটেই নিয়ে চলে যাবে। তারপরে আমার একটু চা ফা খাবো, খেয়ে তারপরে কাজ করব। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পরে আসছি। তো এখন বাজে 9:30, আর আমি চা খাচ্ছি। বিছনার অবস্থা দেখো, বিছনা গুছাইনি। তার কারণ এখন বিছনাটা গুছিয়ে দিলে না আবার ঘরটা মানে ওপরে যখন ঝুলটা ঝাড়বো, তো এবার পুরো বিছনাটা নোংরা হয়ে যাবে। তাই ভেবে আমি ঢেকে রেখেছিলাম, এই বালিশটা পড়ে গিয়ে চাদরটা পুরো নামিয়ে দিল। নাহলে ওই সাদা চাদর দিয়ে সব কটা ঢাকা দিয়ে রেখেছিলাম। তো বিছনার এই অবস্থা। আর টুকটাক কাজ করেছি, মানে ওইদিকে তো যা তাই আছে। এই সোফা টোফা একটু গুছিয়ে নিয়েছি, নিচে গুছানো হয়েছে, কেন ডক্টর এসেছিল না ব্লাড নিতে। তো তারপরে ওষুধ খেয়ে অনেকক্ষণ দাঁড়াতে হয় আমাকে, 30-40 মিনিট। তো দাঁড়িয়ে তারপরে এখানে নিচে দেখো চা বিস্কিট নিয়ে নিয়েছি, খাচ্ছি। কীরকম ফেলে ফেলে খাচ্ছি, আমি এমনিই করি। আর একটু গান শুনছি, গান না শুনলে আমার কাজ হবে না আমি জানি। তো চাটা খেয়ে নিই, তারপরে এই দিকটা মানে বিছনার মানে কাপড় জামা তুলে নেওয়ার পরে এগুলো গুছাবো। এই যে জানলা এদিকে আছে, এগুলো গুছিয়ে দেবো। দিয়ে আমি আমার ঝটপট রান্না করব। ওখানে ওই যে কালো প্লাস্টিকের ডিম এনে রেখেছি, তো ডিম খিচুড়ি বানাবো আজকে। এতক্ষণ ভেবে ভেবে দেখলাম যে ডিম খিচুড়িটাই বেস্ট, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ডিম খিচুড়ি বানিয়ে দিলে সবাই খেয়েও নেবে, নাহলে কেউ খেতে চায়। তো ডিম খিচুড়িটা বানালে তো ডিম থাকবে, তো সবাই খেয়ে নেবে। তাই ভাবলাম ডিম খিচুড়ি করে দিই, আর পাঁপড় ভাজা করে দেবো। বেগুন ভাজাও কেউ সেরকম খায় না। আর বেগুন ভর্তা করবো, তো আমার তো গ্যাস নেই যে আমি বেগুন পোড়াতে পারবো। তো দেখা যাক, এখন ফিলহাল আমি করে রেখে দেবো। ওটাকে কি বলে, মানে খিচুড়িটা বানিয়ে রেখে দেবো। পরেরটা পরে দেখা যাবে, যখন আসবে ওরা খেতে, তখন পাঁপড় ভেজে বা কিছু যদি ভাজতে বলে ভেজে দিয়ে দেবো। তো চাটা খেয়ে নিই, নিয়ে অনেক কাজ পড়ে আছে, দুনিয়ার কাজ পড়ে আছে, অনেক কাজ। তো চলো করি, চা খেয়ে নিই। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো ঘরের কন্ডিশন দেখো, অবস্থা এটা তোমরা তো ভাববে আমি তো সব গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু এটা এই যে খাটের তলা খালি করেছি, দেখো পুরো খালি হয়ে গেছে, পুরো খালি। শুধু বাক্স দেখো, আগে দেখা যেত না, এখন বাক্স দেখা যাচ্ছে কোণারটা। এখন গুছাবো, কিছু কিছু জিনিস এখানে থাকবে, আর যেগুলো ওই ঘরে যাবে আমার দেওরের ঘরে, সেইগুলো সাইড করছি।
দেখি এখন কি কি যাবে কি কি থাকবে, বেশি কিছু এখানে রাখার চেষ্টা করছি না, যত পারবো এখানে পাঠিয়ে দেব। আর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর দেখাইনি সে কি আমি দুপুরে বানিয়েছি, সেটা পরে দেখিয়ে দেবো। আমার হাতের কন্ডিশন দেখবে, দেখো দেখো, এই দেখো হাত কি বিচ্ছিরি নোংরা হয়ে আছে। তো এখন খাবার দাবার ধরাই যাবে না। আর বুঝতেই পারছো যে এত কাজ পড়ে আছে, তো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিয়েছি। এখন 4:30 বাজে, এখন আমার কাজ শেষ হয়নি। মাঝখানে অনেকক্ষণ বসেছিলাম, সব খাচ্ছিল, তো আমি কি করব, আমি নিচে খাচ্ছিল, তো এবার যতক্ষণ না সরবে ততক্ষণ তো আমি কিছু বার করতে পারবো না, তো তার জন্য বসেছিলাম। তো ওরা আবার খেয়ে দিয়ে উঠে গেল, তখন আমি পরিষ্কার করছি। তো খাবার দাবার দেখাইনি, কারণ তাড়াহুড়োতে খেয়েছি, তাড়াতাড়ি করেই খেয়েছি। খেয়ে আর এই যে এখানে কাজ করতে হবে। তো এখন ঘরের যে অবস্থা দেখতে পাচ্ছ, পুরো ঘেমে চান হচ্ছে। পাখাটা দেখো বন্ধ রেখেছি, কেন কি নোংরাগুলো না যা ভেতর থেকে ঝাড়ছি সব আবার রিটার্ন ভেতরেই চলে যাচ্ছে, তার জন্যই মানে এ করেছি, পাখাটা বন্ধ রেখেছি। তো চলো কাজ বাজ করি, পরে দেখা হবে। অনেক কাজ পড়ে ঘরের তো অবস্থা দেখালামই তোমাদের। তো চলো এইগুলো সব অবস্থাটাকে ঠিক করে নিই, এখন কি বাদ হবে না হবে, ওরা তো সবাই চলে গেল। এবার দেখি আমি নিজের মতো সব সাইড করে রাখি গুছিয়ে, ওরা যখন আসবে সব এক এক করে নিয়ে চলে যাবে যেগুলো আমি বাদ করব। তো চলো কাজ বাজ করে নিই। আর কেন যত দাঁড়িয়ে থাকবো, যত বসে থাকবো বেলা হবে। আর কাপড় কেচে নিয়েছি, মানে এমনি রোজকার যেই কাজগুলো থাকে সব অলমোস্ট হয়েই আছে। তাও দেখো বিছনাটা আমার মেয়ে ছিল ঘরে, জানো তো ওরা থাকলে কি অবস্থা করে, ওইখানে আবার বর শুয়েছিল, সোফারও অবস্থা খারাপ। ওগুলো একেবারে ঘর মোছার সময় একটু ভালো করে পরিষ্কার করে ঘরটা মুছবো। তো চলো এগুলো গুছিয়ে নিই, কাপড় জামা সব কেচে নিয়েছি, এগুলো করেই ঘরটা মুছে, মানে এই যা গোছানোই আছে করে ঘর মুছে চান করতে হবে। তো সেটাই তাড়াতাড়ি করি, কেন 4:30 বেজে গেছে, আর কত বেলা করব, বেলা করতে চাইছি না। এমনি সকাল থেকে উঠেও এখনও এত বেলা হয়ে গেল, তাও মানে অর্ধেক কাজ তো কমপ্লিট করে নিয়েছি, এইগুলোই আছে পরিষ্কার করা। চলো করে নিই, পরে আসছি। তো ফাইনালি চান টান হয়ে গেছে, আর এতক্ষণ বসেছিলাম, একটু পা হাত প্রচুর ব্যথা করছে। আর কালকে এখনো কিচেন বাকি আছে, এখন থেকে পা হাত ব্যথা করছে। তো এখন খাবো একটু চা, এখন বাজে হচ্ছে 8:30, 8:30টার সময় চা খাবো। তো দুধ গরম বসিয়ে দিয়েছে এইখানে, আর এখানে যে আমার মেয়ে খেলা করছে। ও আজকে দেরি করে এসছে, ওর ম্যামের এখান থেকে 7:30টায় এসছে। আর তো চা ফা খাই, একটু দুধ গরম হচ্ছে হয়ে যাক, তারপরে চা বানাবো, আমার মেয়েকে একটু খাইয়ে দেবো, আমি খেয়ে নেবো। আর দুপুরে কি রান্না করেছিলাম চলো, আর এনার্জি পাচ্ছি না, সকাল থেকে অনেক এনার্জিতে কাজ করেছি, আর এনার্জি নেই, ঠকে গেছি, এবার আর ভালো লাগছে না। তো চলো দুপুরে রান্না করেছিলাম কি বলে তো দিয়েছি, একটু দেখেও নাও তোমরা। তো আর কি বলবো, আর এখন অত কথা বলতে ইচ্ছে করছে না। করে নেওয়ার পরে না হেভি ঘুম পায়, হেভি, যেটা এখন আমার পাচ্ছে, কিন্তু এখন ঘুমাতে পারবো না। এখন যাব ডক্টরের কাছে যাব, ওখান থেকে এসে আবার রান্না করব, রান্না করে তারপরে খেয়ে দিয়ে ঘুম, এত তাড়াতাড়ি ঘুম না। তো এখানে এই যে দেখো খিচুড়ি, এটা হচ্ছে আজকের রান্না। আর পাঁপড় ভাজা করেছিলাম, ওই পাঁপড় ভাজার তেল আছে এইখানটায়, পাঁপড় ভাজা আছে এদিকে প্লাস্টিকে রাখা আছে। তো আর কি বলবো, আর কিছু বলতে ইচ্ছে করছে না, অনেক খেটেছি, আবার এখন কালকে বাকি আছে, কালকে খাটতে হবে। তো চলো চাটা হয়ে যাক, তারপরে দেখা করছি। এখন দুধটা গরম হচ্ছে, আমি তখন বসে বসে একটু ফোন ঘাটছি, আর কি করবো। এনেছিলাম, আমি আনিনি, আমার দেওর পাঠিয়েছে কিনে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, তারপরে আমি মনে পড়লো দেখাবো, তাই যে আমি পুজুকে বলছিলাম, পুজু খেয়ে নিয়েছে। আর এই যে আমার মেয়ে খেয়ে নিয়েছে, খেয়ে ফাঁকা এটা হচ্ছে মিক্স চাউমিন, চিকেন ছিল, এগ ছিল, আর সব মিক্স করা আছে ভেজ।
মানে ভেজিটেবলও মিক্স করা আছে, তো ওই মিক্স চাউমিন এনেছিল, খাচ্ছে, আমিও খাচ্ছি। দেখো আমার হাতটাই এটা না সরা সরা। তো এখন বাজে হচ্ছে 1:45, ঘুমাতে চলে এসেছি। রান্নাবান্নায় অনেক দেরি হয়ে গেছে, তার জন্যই এত দেরি হয়ে গেল ঘুমাতে। মাথায় একটু তেল দিলাম, কেন আজকে এইসব ছাড়লাম তো, এবার নোংরা ফোংরা পড়েছে, তো হচ্ছে মানে প্রচুর কামড়াচ্ছে মাথাটা। তারপরে হচ্ছে আজকে শ্যাম্পু করতে পারবো না, কালকে শ্যাম্পু করবো, কালকে আরও কাজ আছে এগুলো করে। তো অ্যাজ ইউজুয়াল খাবার কী খেলাম দেখাতে ভুলে গেলাম। কী খেলাম বলতে, আমি যা খিচুড়ি ছিল ওটাই খেয়েছি, এদেরকে ডিম টমেটো করে দিয়েছি, রুটি করে দিয়েছে, সবাই খেয়ে নিয়েছে, টিফিন পাঠিয়ে দিলাম। দিয়ে আজকে আর কোনো বাসন টাসন কিছু মাজিনি, প্রচুর শরীরটা খারাপ লাগছে। আজকে তো রিপোর্ট আনলাম, দেরি হয়ে গেল যেতে, তো রিপোর্ট নিয়ে চলে এসেছি। কালকে গিয়ে চেক আপ করাবো, তারপরে ওষুধ কী ওষুধ লিখে দেয় খেতে হবে। এমনি দেখে তো বললো যে কমে গেছে, আমি তো খুশি হলাম শুনে, কিন্তু এই কদিন ধরে ওষুধ খাচ্ছি না তো কীরকম আবার ফুলে গেছি আমি, জানি না কী হবে, কালকে দেখা যাক, চেক আপ করার পরে বুঝতে পারবো। তো চলো সবাই ভিডিওটা হাঁপিয়ে যাচ্ছি, তো ভিডিওটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, সবাই পাশে থেকো, সাপোর্ট করো। আর ভিডিও ঠিক করে আসছে না আমি জানি, দেবো, ঠিক করে দেওয়ার চেষ্টা আমি নিজেই করছি। আজকে দিতাম, কিন্তু কী হলো, দেরি হয়ে গেল, কাজ করতে করতেই তো অত বেলা হয়ে গেল, আর দিতে পারলাম না। তো আসবে, একটু টাইম দাও, একটু এখন বিজি আছি, তার জন্য হয়ে উঠছে না। দেবো আমি ঠিক রেগুলার ব্লগ দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট। আমি হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে পারছি না। গুড নাইট সবাইকে। চলো আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। দেখো এখনও অবধি জেগে আছে, 1:45 এক্ষুনি চিল্লালাম, তারপরে টিভি বন্ধ করলো, এখন অবধি 1:45 অবধি টিভি দেখছে। ম্যামের ঘরে গেছিলো পড়তে, ঘুমিয়ে নিয়েছে ওইখানে, ওর জন্য জেগে আছে এখন অবধি। আর আমার তো ঘুম পাচ্ছে হেভি, আমাদের কোমর পাখা সব ব্যথা করছে। তো চলো ঘুমাই, সবাইকে টাটা, বাই বাই।